বেরোবে না। এই নাও, আর এই নাও। এতগুলো টাকা? আশা করছি আজকের পর থেকে আর তোমরা আমার সাথে টাকা টাকা করবে না, কারণ টাকা আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। তোমার কাছে তো কোনো টাকা নেই, তাছাড়া তুমি চাকরিও করতেছো না, 2 মাস দ্বারা তুমি ঘরেই পড়ে আসছো। তুমি টাকা কোথায় পেয়েছো? তুমি ছিনতাই করোনি তো, চুরি করোনি তো? কোথা থেকে টাকা নিয়ে আসবে তুমি আমাকে বলো তো? না আমি টাকা চুরি করেছি, না আমি ছিনতাই করেছি। তুই টাকা চুরি করিস নাই, চিন্তাই করিস নাই, তাহলে তুই 2 লাখ টাকা কোথা থেকে পাইছিস? তোর তো ইনকামের কোনো রাস্তা নাই। তুই সত্যি করে বলতো এই টাকাগুলো কোথায় পাইছিস, নাকি তুই আমাদের জায়গা টাকা বিক্রি করে দিছিস? সত্যি করে বল জন। জন, চুপ করে আছো কেন? তোমার ভাইয়া কি জিজ্ঞেস করতেছে? সত্যি করে বলো, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? বলো আমাদেরকে, সবাইকে জানাও। আরে আমি বুঝতেছি না তুমি কথার কেন অ্যান্সার দিচ্ছ না। এতগুলো টাকা তুমি কোথায় পাইছো? কোনোভাবেই এতগুলো টাকা তোমার কাছে থাকা সম্ভব না, কারণ তোমার কাছে 50 টাকা নাই বাইরে যাওয়ার মতো। সত্যি কথা বলো, সত্যি কথা বলো, তুমি কোথায় পাইছো টাকা? কিরে জন, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? তোর ওয়াইফ তোকে কি জিজ্ঞেস করছে, উত্তর দে। ঠিক আছে, তোমরা যখন এত করে জানতে চাইছো যে আমি টাকাটা কোথায় পেয়েছি, তাহলে তোমাদের আমি বলছি, এই টাকাটা না আমি চুরি করেছি না ছিনতাই করেছি। এই টাকা আমি আমার যোগ্যতার বিনিময়ে পেয়েছি। গত 2 মাস যাবত আমি চাকরির জন্য হন্য হয়ে খুঁজছিলাম, কিন্তু আমার যোগ্যতার চাকরি আমি কোথাও পাইনি। আর যার কারণে 2টা মাস আমাকে বসে বসে খেতে হয়েছে তোমাদের ঘাড়ের উপর। হ্যাঁ, আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম, আর সেখানে আমি টিকেছি। তারা আমাকে 1 মাসের অ্যাডভান্স টাকা দিয়েছে, আর যেই টাকাটা আমার মনে হয়েছে যে তোমাদের হাতে না দিয়ে তোমাদেরকে ছুঁড়ে মারা উচিত, কারণ এটারই যোগ্য তোমরা। তোমরা টাকার জন্য আমার সাথে যে ধরনের ব্যবহার করেছো আমি কোনো কিছুই ভুলিনি, সব কিছুই মনে আছে। তুই তো আমার রক্তের ভাই, আমার আপন মায়ের পেটের ভাই। অন্তত তোর বোঝা উচিত ছিল, ও নয়তো পরের মেয়ে। নিজের ভাই হয়ে তুই নিজের ভাইয়ের সাথে এমন ব্যবহারটা কি করে করতে পারলি আমাকে বলতো? তুই কি ভুলে গেছিস 2টা বছর তুই বেকার ছিলি, এই সংসারের জন্য তুই কোনো কিছুই করতে পারিসনি। আমি ছোট ভাই হয়ে এই পুরো সংসারটা নিজে একা হাতে চালিয়েছি। আমি ভাবছিলাম যে তুই হয়তো তোর বউয়ের কাছে ছোট হয়ে যাবি। এর কারণ কি জানিস? কারণ তোর যখন 2 বছর ধরে কোনো চাকরি ছিল না, তুই তখন তোর বউকে দেওয়ার মতো কোনো টাকা পয়সা তোর হাতে ছিল না। এই যে তোর বউ দামি শাড়ি পরে আছে, গলায় গহনা দিয়ে আছে, এই সব কিছু আমি তোকে কিনে দিয়েছিলাম, যাতে করে তুই তোর বউয়ের কাছে কখনো ছোট না হোস। আর 2টা মাস কি আমি বসে খেয়েছিলাম, তাতেই তো সহ্য হচ্ছিল না। কত কথা শুনেছিস আমাকে, খেতে বসে উঠতে বসে সব সময়ের জন্য টাকা টাকা আর টাকা নিয়ে আমাকে খোটা মেরেছিস। ভাবে তুমিও কিন্তু কম যাওনি। আমি শুনেছি ভাবি নাকি মায়ের সমতুল্য, কিন্তু তুমিও আমার সাথে সেম ব্যবহারটা করছো যেমনটা আমার ভাই আমার সাথে করেছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে একটু হলেও সাপোর্ট করবে, আমার কাজ নাই কিন্তু তুমি আমাকে সাপোর্ট করবে, বাট তুমি সেটা আমাকে করোনি। সব সময়ের জন্য তুমি আমার সাথে দুর্ব্যবহার করেছো, এমনকি আমার ভাইকেও তুমি কান পড়া দিয়েছো, যাতে করে এই সংসারটা আলাদা করে ফেলো। কেন? একটা মানুষের চাকরি নাই থাকতে পারে, একটা মানুষ বেকার থাকতেই পারে, তার মানে কি তার সাথে এই ধরনের ব্যবহার করতে হবে? এর কোনো মানে নেই। আর আপনি আমার স্ত্রী, বিবাহিতা স্ত্রী, যাকে আমি বিয়ে করেছি। বিয়ে একটা পবিত্র বন্ধন, স্বামী স্ত্রীর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক, বোঝাপড়া এর মধ্যে হয়ে ওঠে। আর আপনি আমার সাথে এমন দুর্ব্যবহার করেছেন, মনে হয় আমি একটা রাস্তার কুকুর। এটা রাস্তার কুকুরের সাথে না মানুষ এর চেয়ে ভালো ব্যবহার করে। আমি কি করব? সব দোষ কেন আমাকে দেওয়া হচ্ছে? তুমি জানো না, একটা জামাই যদি ঠিকঠাক ভাবে ইনকাম না করে তার বউ কোথাও দাম পায় না। সেমটাই আমার ক্ষেত্রে হয়েছে। না আমি বাবার বাড়ি শান্তি পাচ্ছিলাম, না এখানে তোমার ভাই উঠতে বসতে আমাকে বলতেছিল জন কেন চাকরি নিচ্ছে না, জন কেন চাকরি নিচ্ছে না। ওদিকে আমার বাবার বাড়ি থেকে টাকা আনতে গেলে তারা কথা শোনাচ্ছে জামাই আর কতদিন বসে খাবে। আমার কি রাগ নাই? আমি সেই রাগ তোমার উপরে ঝাড়তাম, কারণ আমার তো আর কোনো জায়গা নাই। আমি কি করব? সেই জন্য আমি তোমাকে উল্টাপাল্টা কথা শুনাইছি, আর এখন তুমি আমাকে কথা শোনাচ্ছ। বাহ, কি চমৎকার না? হ্যাঁ, তুমি তোমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে সংসারটা চালিয়েছো, আমাকে সাপোর্ট করেছো, তাই বলে তুমি যা ইচ্ছে তাই ব্যবহার আমার সাথে করবে। কিন্তু তুমি কি ভুলে গেছো তোমার বাবার বাড়িতে প্রতি মাসে আমি 10,000 করে টাকা পাঠাতাম, শুধুমাত্র তোমার বাবার ওষুধ খরচের জন্য। তোমার মায়ের চিকিৎসার জন্য কিন্তু টাকাটা আমি পাঠাতাম। ইভেন তোমার বাবা রিটায়ার করার পর তোমাদের সংসারের হাল তেমন ভালো ছিল না, সেই বাজার খরচ পর্যন্ত আমি নিজে হাতে করে দিয়েছি। কিন্তু কখনো একটা বারের জন্য কি আমি তোমাকে খোটা দিয়েছি বা বলেছি যে তোমার বাবার বাড়ির জন্য আমি এত কিছু করেছি? কখনো বলিনি, কারণ আমার মধ্যে মনুষ্যত্ব ছিল, বা তোমার মধ্যে সেই মনুষ্যত্ব জ্ঞানটা নেই। স্ত্রী হিসাবে সর্বপ্রথম তোমার দায়িত্ব ছিল আমাকে সাপোর্ট করা, আমাকে ভালোবাসা, এবং আমার বিপদে আপদে সব সময় আমার পাশে থাকা। বা তোমার কাছে সেই সাপোর্টটা আমি কখনোই পাইনি। আর তোমার কাছে পাবো কি করে, যেখানে আমার আপন রক্তের ভাই সেই আমাকে সাপোর্ট করেনি, আমার সাথে দুর্ব্যবহার করছে। আর তোমার কাছ থেকে আশা করো কোন মুক্তি? তুমি তো পরের বাড়ির মেয়ে। যাই হোক, তোমাদের সাথে এত কথা বাড়িয়ে আমার কোনো লাভ নেই। তোমাদের দরকার ছিল শুধু টাকা, সম্পর্ক কখনোই তোমাদের কাছে কোনো মাইনে রাখেনি।
আর যেখানে সম্পর্ক মাইনে রাখেনি সেখানে তোমাদের সাথে সম্পর্কে দোহাই দিয়ে আমি আর কোনো কথা বাড়তে চাই না। আজকের পর থেকে আমার যখন মনে হবে যে এই সংসারের পেছনে আমাকে টাকা ঢালতে হবে, আমি শুধু টাকাটাই দিয়ে যাব। আজকের পর থেকে না তুমি আমার স্ত্রী, না তুমি আমার ভাবি, আর না তুই আমার ভাই। এই সম্পর্কটাকে আমি আজীবনের জন্য ভুলে যাব। জন, তুই তো আমার ছোট ভাই। তুই ছোট ভাই হওয়া সত্ত্বেও বিগত 2টা বছর তুই আমাকে চালাইছিস, কখনো একটা কথাও আমাকে শুনাসনি। কিন্তু মাত্র 2 মাস আমি তোকে চালাইছি, আর এতেই তোর সাথে আমি অনেক মিসবিহেভ করছি। আমি সরি রে ভাই। জন, আসলে আমরা সবাই তোমার সাথে অন্যায় করেছি। তোমার বিপদের সময় আমাদের সবার উচিত ছিল তোমার সাপোর্ট হয়ে তোমার সাথে থাকার, কিন্তু আমরা তোমাকে অনেক ছোট করেছি, অনেক অপমান করেছি। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি তো আমার ভাইয়ের মতন, তাই না? এভাবেকে মাফ করে দাও। ভাবি, ভাইয়া, থাক, তোমরা আমার কাছে মাপ চেও না। তোমরা আমার গুরুজন, আমার বড়। তোমরা যে তোমাদের ভুলটা বুঝতে পেরেছো, এটা আমার জন্য অনেক। তবে একটা কথা বলি, আমাদের এই সম্পর্কটাকে কখনো নষ্ট করার চেষ্টা করো না। জন প্লিজ, আমি আমার ভুলটা বুঝতে পারছি ঠিকই। আমার তোমার পাশে সাপোর্ট হয়ে দাঁড়ানো উচিত ছিল। একটা হাজবেন্ডের সবচেয়ে বড় সাপোর্টার তো তার ওয়াইফ হইতে হয়, তাই না? অথচ খারাপ সময় তোমার সাথে আমি কত দুর্ব্যবহার করছি, কত বকাঝকা দিছি, তোমাকে সহ্যই করতে পারিনি। দেখো, আমার অবস্থানও বুঝো। আমি যখন বাবার বাড়ি থেকে টাকা এনে এই সংসারটা চালাচ্ছিলাম, তখন আমি কত কথা শুনছি, কত অপমান হয়েছি। ওই কষ্ট থেকে আমি তোমাকে কিছু কথা শুনেছি। আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার সাথে এ ধরনের আচরণ করব না। প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও না। স্ত্রী হিসাবে তোমার দায়িত্ব সবসময় তোমার স্বামীকে সাপোর্ট করা। বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া, এটা একটা ঐশ্বরিক সম্পর্ক, যার মধ্যে সবসময় একটা বোঝাপড়া থাকা উচিত। একে অপরকে বোঝা উচিত। আমি আশা করছি আজকের পর থেকে তুমি কখনোই এই ধরনের ব্যবহার আমার সাথে করবে না। আর যাই হোক, সবাই যখন সবার ভুলটা বুঝতে পেরেছে, এসব নিয়ে আর কথা বলতে চায় না। আশা করছি আজকের পর থেকে আমরা সবাই একত্রে মিলেমিশে থাকবো। আমাদের মধ্যে কোনো ঝগড়া, কোনো অশান্তি, কোনো কিছু হবে না।